হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। গাইজ, আজকের ভিডিওটা সেই সকল ভিউয়ার্সদের জন্য এবং যারা নতুন গাড়ি চালা শিখছে, নতুন ড্রাইভারদের জন্য আজকের ভিডিওটা মেনলি। তো গাইজ, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা তোমরা দেখো। এবং আজকের ভিডিওটাই তোমাদের আমি যেটা দেখাবো, এমার্জেন্সি টাইম কিভাবে আমি গাড়ি চালাই এবং তোমরা কিভাবে গাড়ি চালাবে। এমার্জেন্সি সময়, খুব এমার্জেন্সি থাকলে, ছোট রাস্তার মধ্যে, রাস্তাটায় যদি খুব চাপ থাকে, তো সেই সময় কিভাবে তোমরা গাড়ি চালাবে, গাড়িটা কিভাবে কন্ট্রোল করবে, কোন কোন জিনিসগুলো ফলো করে গাড়িটাকে চালাতে হবে, বেসিক যে নলেজগুলো সেগুলো এই ভিডিওটা দেখলে আশা করি পুরোটা তোমরা বুঝতে পারবে। একদম প্র্যাকটিক্যালি এই ভিডিওটাতে সব কিছু তুলে ধরা হয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, আমার পায়ের দিকেও ফলো রাখবে এবং সামনে যে রাস্তাটায় গাড়ি চলছে সে রাস্তার দিকেও তোমরা ফলো রাখো। তো গাইজ, এই যে ব্যারিকেডগুলো দুই সাইডে দেখছো এবং রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন, দেখো ডবল লেন নয়, কিন্তু এটা সিঙ্গেল লেন রাস্তা, খুব ছোট রাস্তা। এই রাস্তার মধ্যে খুব চাপ। তো এই চাপের মধ্যে তোমার যদি এমার্জেন্সি থাকে, খুব তাড়াতাড়ির মধ্যে যদি তোমাকে কোথাও পৌঁছাতে হয়, তো সেই টাইমে তুমি যে গাড়ি চালার সময় যে জিনিসগুলো ফলো রাখবে, দেখো আমি স্কুটিটার পেছন পেছন যাচ্ছি এবং দেখো ওই দিক থেকে অটো আসছে, এই যে দেখছো সাইডের ছাগলগুলো এই যে দৌড়ে চলে আসছে, এই সময়গুলো খুব ফলো রাখতে হবে। এই জিনিসগুলো যদি তুমি ফলো না রাখো, এই যে লোকগুলো পার হবে, এগুলোকে একটু ফলো রাখতে হবে। এবং স্পিডের মাথায় তুমি যতই যাও না কেন, কিন্তু দুই সাইডে তোমার চোখ সবসময় রাখতে হবে। দেখো টোটোওয়ালাদের তো এখন মানে কোনো নলেজই নেই রাস্তায় কীভাবে টোটো চালাতে হয়, বেশিরভাগ ম্যাক্সিমাম, কিছু কিছু আছে যারা জানে। তো গাইজ দেখো, এইগুলো ফলো না রাখলে গাড়ি তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারো। আমি এমার্জেন্সি টাইমে কীভাবে গাড়ি চালাচ্ছি দেখো। আজকে যে দিনটা আমি গাড়ি চালাচ্ছি সেই দিনটা হচ্ছে তোমার পরীক্ষা আছে, যে পরীক্ষা, চাকরির পরীক্ষা, যেটা টেট পরীক্ষা। তো সেই দিন রাস্তাটায় প্রচণ্ড চাপ ছিল, তোমরা ওয়েস্ট বেঙ্গলের লোক সবাই তো জানোই যে সেদিন কীরকম চাপ ছিল রাস্তার মধ্যে। তো আজকেও সেম প্রসেস, আজকেও প্রচুর রাস্তাতে চাপ। তো সেই সিচুয়েশনে আমি গাড়িটাকে নিয়ে যাচ্ছি। ভাবলাম তোমাদের জন্য একটা প্র্যাকটিক্যালি ভিডিও করি, যারা নতুন ভিউয়ার্স আছো, গাড়ি চালানো শিখছো এবং গাড়ি চালানোর প্রতি অনেক ইন্টারেস্ট হতো, তো তারা যদি এই ভিডিওটা দেখে তো অনেক জ্ঞান তোমাদের হবে, প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পারবে। তো গাইজ, দেখতেই পাচ্ছ রাস্তা কতটা সিচুয়েশন, রাস্তাতে কতটা কঠিন সিচুয়েশন, যে সিচুয়েশনে আমাকে গাড়ি চালাতে হচ্ছে। ছাগল থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, টোটো, বাইক, স্কুটি, ভ্যান, অটো, গাড়ি সব রকম আছে রাস্তার মধ্যে, দেখতেই পাচ্ছ সব কিছু। এই যে ব্যারিকেড, তার মধ্যে আবার দুই সাইডে ব্যারিকেড। তো সবসময় এই জিনিসগুলো ফলো রেখেই তোমাকে গাড়ি চালাতে হবে। এই রাস্তাতে গাড়ি চালানোর সময় কখনোই তোমার অন্যদিকে চোখ যেন না যায়, চারিদিকে চোখ যেন সবসময় তোমার সামনেই থাকে। চারিদিকেই চোখটা থাকবে কিন্তু সামনের দিকে, কখনোই পেছনের দিকে না। কারোর সঙ্গে গল্পতে মত্ত হয়ে যেও না গাড়ি চালাতে চালাতে, তাহলে এই সিচুয়েশনগুলো অনেক ভুল করে ফেলবে। কখন তুমি সামনে তো দেখতেই পাচ্ছ কখন কোন সিচুয়েশনে গাড়িটা হড়াম করে চলে আসছে, নিজেও আমি বুঝতে পারছি না। তো সেই সিচুয়েশনগুলো তোমাদের সামনেও চলে আসতে পারে। তো এগুলো তোমাদের একটু ফলো রাখতে হবে। এগুলো তোমরা যদি ফলো না রাখতে পারো তাহলে বিপদের আশঙ্কা। তো এই সব রাস্তাতে তোমাদেরকেও পড়তে হবে যখন গাড়ি চালানো শিখছো। যদিও তুমি প্র্যাকটিক্যালি ভালোভাবে শিখে যাও তো কোনো প্রবলেম নেই, যখন গাড়ি চালাচ্ছ তখন নিজের গাড়ি নিজে চালাও বা অপরের গাড়ি তুমি চালাও, যাই করো না করো, এরকম সিচুয়েশনে তোমাকে আসতেই হবে গাড়ি চালাতে গেলে। তো এইগুলো তোমরা একটু দেখে রাখো, আশা করছি কোনো প্রবলেম হবে না। তো গাইজ, ভিডিওটায় অনেক কিছু শেখার আছে, তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখছো, এই যে ছোট জায়গাটা আমি ওভারটেক করবো, কিন্তু এই গাড়িটাকে সাইড করতে পারছিলাম না, ও একটু চাপলো বলে আমি সাইড করলাম এবং এমার্জেন্সির মধ্যে বেরিয়ে আসলাম। আর দেখতেই তো পাচ্ছ কত অটো রাস্তার মধ্যে। তো এই রাস্তাগুলোয় গাড়ি চালাবার সময় সবসময় সাবধানতা বজায়, একটা কথাই বারবারই বলবো, সবসময় সাবধানতা বজায় রেখে গাড়ি চালাতে হবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা এইগুলো একটু দেখে রাখো। দেখো, এই যে সিচুয়েশনে গাড়িটাকে বের করে নিয়ে আসলাম, এইরকম সিচুয়েশনে এই যে মনে হলো কি তোমার যে মানুষটাকে লেগে গেল, কিন্তু লাগবে না, এগুলো প্র্যাকটিস এবং বাঁদিকের যে অনুমান, সেটা যখন তোমার আয়ত্তে চলে আসবে তখন এইসব প্রবলেমগুলো হবে না। আর রাস্তার মধ্যে গাড়ি দেখো কন্টিনিউ কন্টিনিউ, তুমি যতক্ষণ ভিডিওটা দেখবে ততক্ষণ দেখো কখনোই তুমি দেখতে পাবে না যে রাস্তাটা খালির মধ্যে যাচ্ছে বা ফাঁকার মধ্যে আছে। ফাঁকার মধ্যে কোনো সিস্টেমই নেই, এই রাস্তাটায় পুরোটা গ্যাঞ্জাম। দেখো টোটো প্লাস ব্যারিকেড, এদিকে গাড়ি ওদিকে টোটো, সবসময় কিন্তু চাপে যে মানুষজন নিজের মন মতো করে পার হচ্ছে। তো এই রাস্তাগুলো খুবই সাবধান, তুমি যদি একটু আনমন হয়ে যাও তো কী হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো গাইস, সবসময় তোমাদেরকে এটা ফলো রাখতে হবে এবং দেখো যে আমি কোন সময় কিভাবে ব্রেক করছি, আমার পায়ের দিকেও কিন্তু ফলো রাখো। কখন ব্রেক করছি, ব্রেক করার সময় কোন প্রসেসটা অ্যাপ্লাই করছি, ক্লাচটা না করে কখন ব্রেক করছি এবং ক্লাচটা করে কখন ব্রেক করছি, সবগুলোই ফলো রাখো। আমি দেখো দুই দিকের দুটো ক্যামেরা লাগিয়ে আমি দুই দিকের ভিডিওটাই ক্যাপচার করেছি, যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো গাইস, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি ভিডিওটার মধ্যে কী বোঝাতে চাইছি। এবং এই জায়গাগুলো যদি তোমরা একটু বুঝে না চলো তো অনেক বিপদের আশঙ্কা
থাকতে পারে। দেখছো দুই সাইডে ডবল ডবল ব্যারিকেড, এই যে ব্যারিকেড পার হলাম আবার ব্যারিকেড। তো খুবই এমার্জেন্সি টাইমও ছিল, আমাদের হাতে টাইম কম ছিল, আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে। তো সেই সিচুয়েশনে আমাকে গাড়িটাকে একটু তাড়াতাড়ির মধ্যেই নিয়ে যেতে হলো। তো গাইজ দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, তবুও দেখো আবার সামনে চারিদিকে লোকজন, সব সময় একদম ক্লিয়ার রাস্তা নয় এগুলো, একদম ক্লিয়ার রাস্তায় সবাই গাড়ি চালাতে পারবে, কিন্তু এই রাস্তাগুলো চালানোর জন্য যে অভিজ্ঞতাগুলো দরকার, পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি ওয়াচ করো। দেখছো এই যে ব্যারেলগুলো দেওয়া আছে, এগুলো কেন দেওয়া আছে বলো তো? এই গাড়ির এত চাপের জন্যই দেওয়া আছে। তো এই দেখো আমি যখন গাড়িটাকে হালকা স্লো করছি তখন কিন্তু শুধুমাত্র ব্রেকের ওপর পাটা দিচ্ছি, হ্যাঁ, ক্লাচ কিন্তু করছি না। যখন দেখো এই যে ক্লাচ করে গিয়ারটা চেঞ্জ করলাম, কারণ গাড়িটা আমার একদম স্লো হয়ে গেল, 2 নম্বরে বা 3 নম্বরে আমি গাড়িটাকে দিলাম, তখন 3 নম্বরে দিলাম। তো এই যে 3 থেকে আবার 4-এ ফেললাম গাড়িটাকে, দেখতে পাচ্ছ? যখন গাড়িটাকে স্লো করছি তখন ভালো করে ফলো করো। আবারও দেখো এই সামনে আবারও এরকম সিচুয়েশন আসবে, দেখো এই যে বাইকটা নিয়ে ঘোরাঘুরি করছি, দেখেন এই যে গাড়িটা আমাকে স্লো করতে হলো, ক্লাচটা করে ব্রেকটা হালকা পা দিলাম, তবে গাড়িটা কিন্তু স্লো হলো। আবার গাড়িটা একটু স্পিড পেলাম। তো 4 নম্বর গিয়ারে গাড়িটা চলছে, যেহেতু আমার গাড়ির টপ গিয়ার হচ্ছে 4 নম্বর, তো 4 নম্বরেই চালাচ্ছি। এই সিচুয়েশনে এইভাবেই গাড়িগুলো যায়, তো তোমাদেরকে এগুলো একটু ফলো রাখতে হবে। ভিডিওটাতে আর কিছু আমি দেখাচ্ছি না, নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি ফ্লাইওভারে গাড়ি চালানোর যেটা প্রসেস, এবং ফ্লাইওভারে গাড়ি চালাবার সময় কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো গাইস এই ভিডিওটা থেকে যেটুকু নলেজ তোমরা পেয়েছো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা নোটিফিকেশানটা অল করে নেক্সট টাইম যে কোনো গাড়ি চালানোর ডিটেলস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো। তো গাইস তোমরা যদি উৎসাহ দাও তো ভিডিও বানানোর উদ্যোগটা আমার মনের মধ্যে অলরেডি তৈরি হবে। তো গাইস কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।